আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান, তাহলে আপনার ৩টা সেটিং আপনার ঠিক থাকতে হবে। সেটা পেজ হোক বা প্রোফাইল হোক। আপনার পেজ বা প্রোফাইল যাই হোক না কেন, এই ৩টা সেটিং যদি আপনার ঠিক থাকে, পাশাপাশি আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ ফেসবুকের রুলস রেগুলেশন মেনে কাজ করলে অবশ্যই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। কারণ হচ্ছে অলরেডি সাম্প্রতিক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, যাদের এই সেটিং গুলো ঠিক আছে এবং হচ্ছে অরিজিনাল ভিডিও বানায়। এই জন্য আমি বলবো, আপনি যদি অরিজিনাল ভিডিও বানান, অর্থাৎ কপিরাইট ভিডিও নিয়ে কাজ না করে নিজের বানানো, নিজের ক্যামেরা দিয়ে বানানো ভিডিও নিয়ে যদি কাজ করেন এবং আপনার এই 3টা সেটিং যদি ঠিক থাকে, তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া যাক যে কোন 3টা সেটিং ঠিক থাকতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম, ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন, 3টা সেটিং যদি ঠিক থাকে আর আপনি যদি অরিজিনাল নিজের ফেস ভিডিও, নিজের ভয়েস দিয়ে কপিরাইট ভিডিও যদি আপলোড না করেন, তাহলে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে। শুধুমাত্র আপনার এই 3টা সেটিং ঠিক আছে কিনা আপনাকে ডেইলি চেক করতে হবে, এবং ঠিক না থাকলে কিভাবে ঠিক করবেন সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনার ফেসবুকে আসার পরে আপনার যে প্রোফাইল যে ছবিটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, এবং আপনি এখানে ক্লিক করে নিচের দিকে আসবেন। এইখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করে দিবেন। সো অ্যাকাউন্ট স্ট্যাটাসে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা টিক দেওয়া আছে কিনা। যদি আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে টিক থাকে, তাহলে আপনার এটা ওকে আছে, এবং আপনার এখানে লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট লুক গুডস। সো আপনার এরকম টিক এবং এরকম যদি লেখা থাকে, তাহলে আপনার আর টেনশন নাই। আর যদি এটা এখানে ক্রস থাকে, তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে কোনো একটা ইস্যু আছে। কোন ইস্যু, সেই ইস্যুটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন, এবং আপনি ওই ইস্যুটা আপনাকে রিজলভ করতে হবে, সমাধান করতে হবে। সো এইখানে ক্লিক করার পরে আপনার দেখাবে সেটা রিকমেন্ডেশন ইস্যু আছে কিনা, মনিটাইজেশন কোনো ইস্যু আছে কিনা, মার্কেট প্লেস কোনো ইস্যু আছে কিনা, সেটা দেখে আপনাকে এখান থেকে সমাধান করে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর একটা সেটিং। এই সেটিং আপনার ঠিক থাকতে হবে। তারপর 2 নম্বর যে সেটিংটি, সেটা আমি দেখাই। সেটা দেখার জন্য আপনার এইখানে এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। করার পরে আপনার এইখানে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এইখানে দেখবেন কোনো রিপোর্ট আছে কিনা। যদি রিপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে এই রিপোর্টগুলো ডিলিট করতে হবে, এখানে টিক মার্ক নিয়ে আসতে হবে। সো আপনার যদি টিক মার্ক থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার সব ঠিক আছে। সো এইটাই দেখবেন ইওর অ্যালার্ট, যেটা এখানে আমরা লগগুলো দেখতে পারি। সো রিপোর্ট অ্যাবাউট আদার্স, এটা দেখবেন কোনো ইস্যু আছে কিনা, যদি থাকে সেটা আগে ডিলিট করবেন। সো এই গেল 2টা অপশন। সো 3 নম্বর যে সেটিংটা আপনাকে দেখতে হবে বা করে নিতে হবে, এই সেটিংটি যদি ঠিক না থাকে, তাহলে অবশ্যই করে নিতে হবে। এবং এই সেটিংটি যদি ঠিক না থাকে, যদি আপনি ভুলেও ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেয়, আপনাকে থেকে কেড়ে নিতে 2 সেকেন্ড দেরি করবে না। সো এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখার জন্য আমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো, এবং এখানে সি অল নামে অপশন আছে, এটার উপর ক্লিক করে দিব। তারপরে এই যে মডারেশন অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট, এটার উপর ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কমেন্ট 11টা, এখানে আমার সব করা আছে। দ্যাটস ওয়াই আমার এটা প্রবলেম নাই। যদি আপনার এই 11টা ম্যানেজ বা ক্রাইটেরিয়া যদি ঠিক না থাকে, মডারেশন অ্যাসিস্টে এখানে 11টা, আপনার 10টা থাকতে পারে, 9টা থাকতে পারে, এটার উপর ঢুকে অ্যাড করে আপনাকে এটা করে নিতে হবে। এই সেটিংটা যদি করে না নেন, তাহলে কিন্তু আপনার মডারেশন পেয়ে গেলেও হারাতে হবে। সো আপনার এই সেটিংটা বা মডারেশন অ্যাসিস্ট্যান্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজ বা প্রোফাইলের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 3টা সেটিং যদি আপনার ঠিক থাকে, সেটা পেজ হোক বা প্রোফাইল হোক, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। বাট একটা কথা, আপনাকে ডেফিনেটলি ইউনিক, অরিজিনাল, নিজের ফেস ভিডিও, নিজের ক্যামেরা দিয়ে ভিডিও, যেটা ফেসবুকে ইতিপূর্বে আপলোড হয়নি, এই টাইপের ভিডিও দিতে হবে। অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি কোনো প্রকার কপিরাইট ভিডিও আপনার পেজ বা প্রোফাইল আপলোড না করে থাকেন, এবং আপনার এই 3টা সেটিং যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।